এইটা থাকে, জলের কল খোলা রয়েছে, জল পড়ছে, যদি আমরা দেখি পানীয় জল কোথাও নষ্ট হচ্ছে আমরা কি করবো? দেখাও। ইংরেজি মাধ্যমকে টেক্কা দিতে এবার সরকারি বাংলা মিডিয়াম স্কুলে চলছে বিদেশি ধাঁচে শিক্ষা। আনন্দের সঙ্গেই খেলাধুলো, গান বাজনার সঙ্গে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা। একদম অন্যরকমের এই ভাবনা জামুরিয়া নামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। এখানকার প্রধান শিক্ষক রাস্তার মাস্টার নামে পরিচিত দীপনারায়ণ নায়ক এমন নতুন উদ্যোগ নিয়েছেন স্কুলে। এর ফলে স্কুল ছুটরা ফিরে আসছে স্কুলে, এমনই তার দাবি। আমার যে বিদ্যালয়, যেখানে আমি হেড টিচার হিসাবে কর্মরত, জামুরিয়া নামপাড়া প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু আমি ফিনল্যান্ডে সেই মডেলকে অলরেডি আমি কিন্তু কার্যকারীভাবে প্রয়োগ করা শুরু করে দিয়েছি, এবং এই প্রয়োগের ফলে আমি এখন দেখতে পাচ্ছি আমার ছাত্রছাত্রীরা কিন্তু যথেষ্ট আনন্দিত এবং তারা যথেষ্ট খুশি। কারণ এখানে কিন্তু ছেলে মেয়েদেরকে শুধুমাত্র যে কিতাবই পড়াশোনা সেটা কিন্তু পড়ানো হচ্ছে না, এর সঙ্গে সঙ্গে তাদের স্কিল ডেভেলপমেন্ট, হাতের কাজ। একটা বাচ্চা হাত ধোয়ার পর সে ফ্যান চালাতে গেল, তার হাতে শর্ট লেগে গেল, তো তাকে দীর্ঘদিন শেখানোর পরেও কিন্তু সে শিখতে পারলো না যে কেন জল হাতে সুইচে হাত দিলে আমার শর্ট লেগে গেল। কিন্তু যখন আমরা তাদেরকে সুইচ বোর্ড এনে কিভাবে সুইচ কাজ করে তাদেরকে দেখালাম, সে হাতে কলমে একটা সুইচ নিজে লাগালো, খুললো, তখন কিন্তু সে শিখতে পারলো যে কিভাবে জিনিসটা কাজ করছে, কি কেন আমরা জলের অপচয় করব না। সে যখন প্লাম্বিং মেশিনের মাধ্যমে সে যখন সেখানে জলের কলটা কিভাবে লাগাতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, সেটা কিন্তু সে যখন হাতে কলমে শিখলো। কম্পিউটার কিভাবে কাজ করছে, কম্পিউটার ভেতরে হার্ডওয়্যারগুলো যখন আমরা তাদেরকে কিন্তু দেখালাম, দেখো এটার ভেতরে এরকম ভাবে কম্পিউটারটা কাজ করছে, এগুলো শিখে বাচ্চাদের মধ্যে আমরা জানি কৌতূহল অনেক বেশি, তাদের আরো কৌতূহল জাগলো। তারা বাড়ি থেকে বাবা মাকে বলা শুরু করলো, অন্যান্য বাচ্চাদেরকে বলা শুরু করলো। যে বাচ্চারা আগে বিদ্যালয়ে অনুপস্থিত থাকতো তারা কিন্তু পরের দিন থেকেই বিদ্যালয়ে আসা শুরু হয়ে গেল, এই বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়তে শুরু হলো। প্রধান শিক্ষক দীপনারায়ণ নায়কের এই দাবি যে অমূলক নয় তা তার স্কুলে গিয়েই বোঝা গেল। ছাত্রছাত্রীরা বেশ আনন্দই মেতে উঠেছে খেলাধুলো, গান বাজনা এবং পড়াশোনায়। আর এই নন অবস্থায় আমরা কিন্তু কখনোই সুইচ বোর্ডে হাত দেব না। কিভাবে পড়াশোনা করো তোমরা? ভালোভাবে। কিভাবে কি কি হয় তোমাদের স্কুলে? খেলাধুলা করি, পড়াশোনা করি, আর কি কি বানাও? আর অনেক কিছু বানাই। কি কি বানাও যেমন? নৌকা, ফুল, প্লেন। আর ওই যে স্যাররা শেখাচ্ছিল ওই গ্যাস বা ওই সুইচ বোর্ড, ওগুলো কি করো? ওইগুলো আমরা খেলি। কি করো সেগুলো? ওইগুলো স্যাররা দেখায় আর আমরা বলি। খেলাধুলো করি, পড়াশোনা করি, আর অনেক কিছুই করি। হাতের কাজ শেখো? হ্যাঁ। কি কি শেখো? হাতের কাজ যেগুলো স্যাররা শেখায়, মানে ইলেকট্রিকের কাজ, কলের কাজ, এগুলো শেখায়। তুমি দেখলাম তোমরা গানও গাইছিলে। হ্যাঁ। গান গাইতে কেমন লাগে? খুব ভালো লাগে। কি কি গান গেয়েছো? আমরা সবাই রাজা, সারেগামাপা এগুলো গেয়েছি। ফাঁকে ফাঁকে তোমাদের গান খেলা সব চলে? হ্যাঁ। কি কি করো তোমরা পড়াশোনা করতে? গান করি, নাচ করি, খেলাধুলো করি। জামুরিয়া নামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে অভিভাবকরা। অন্য স্কুলকে দিশা দেখাবে দীপনারায়ণের এই মডেল, আশাবাদী স্কুল পরিদর্শকও। আমাদের খুব সুন্দর লাগছে, যেটা ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েরা যে শিক্ষাটা পায় আর কি। এখানে তো সরকারি স্কুল নাকি, তো সরকারি স্কুলের মাধ্যমে যে বাবা যে ছেলে মেয়েদের মধ্যে যে যেটুকু বিতরণ করছেন এবং খুব সুন্দর, মানে আমাদের খুবই ভালো লাগছে বাবা, আমরা খুব আনন্দিত। হাতে কলমে শিখতে পারছে না? হ্যাঁ, হাতে কলমে শিখতে পারছে, বাচ্চারা আনন্দ পাচ্ছে, খুবই আনন্দ পাচ্ছে, বাচ্চারা আনন্দ পাচ্ছে, বাচ্চাদের যে গার্জেন বাবা মা যারা আছেন প্রত্যেকে আনন্দ পাচ্ছে। আমরা জানি যে আমরা মূলত যে বাচ্চাদের নিয়ে কাজ করি বা শিশুদের নিয়ে কাজ করি তাদের বয়স অত্যন্ত কম, এবং তাদেরকে যদি আমরা শুধুমাত্র প্রথাগত পুঁথিগত শিক্ষার মধ্যে রাখি, যেটা হয় যে তাদের স্কুলে প্রত্যেক দিন আসার বিষয়ে আগ্রহটা কমে যায়। তো সেখানে ওনার এই পদ্ধতি হয়তো আগামী দিনে আমাদের অনেক অন্যান্য স্কুলেও ইমপ্লিমেন্ট হবে বা শিক্ষক শিক্ষিকাদের কাছে গ্রহণযোগ্য হবে, এবং আমরা যারা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছি এবং আপনাদের মতন মিডিয়া বন্ধুদের মারফত হয়তো এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা আরেকটু কাজ করি বা এগোই, তাহলে বাচ্চাদের স্কুলে ধরে রাখার যে একটা সাফল্য সেইটা আমরা হয়তো অর্জন করবো। এবং বাচ্চাদের বিশেষ করে স্কুল ছুট বাচ্চা যারা আছে এবং তার সাথে সাথে যে বাচ্চারা স্কুলে ভর্তি তো আছে,
কিন্তু বাস্তবে দেখা যায় অনেক সময় যে আমরা অ্যাটেন্ডেন্সের মানটা হয়তো আমাদের ততটা নয় যতটা আমাদের হওয়া উচিত। আমরা সেই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটাকে বাড়াতে পারবো। এই যে তারটি রয়েছে এটা হচ্ছে ফিউজ, ঠিক আছে? এইটা যখন থাকবে তখন কিন্তু ইলেকট্রিসিটি যাবে, ঠিক আছে? ফিনল্যান্ড থেকে দীপনারায়ণ নায়ক শিখে এসছেন আনন্দের সঙ্গে শিক্ষাদান, যাকে বলা হয় হ্যাপি লার্নিং, এবং তার নিজের স্কুলে এসে তিনি শুরু করেছেন সেই হ্যাপি লার্নিং, যেখানে খেলাধুলো গান বাজনার মাধ্যমে শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে, শিশুরাও আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করছে। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।